আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সিলেটের খুব সুন্দর একটি স্থান জাফলংয়ের। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জাফলং সম্পর্কে অনেক তথ্য দিব এবং খুব সহজে না হেঁটে জাফলংয়ের সৌন্দর্য কিভাবে উপভোগ করা যায় এবং এর খরচ কেমন পড়বে তা বিস্তারিত তোমাদেরকে জানাবো আমি আমার এই ভিডিওটির মাধ্যমে। শুরু করলাম জাফলংয়ের অপূর্ব সৌন্দর্য এই পাহাড়ের রাজ্য নিয়ে। দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাংলাদেশের কোনো পাহাড় নয়, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই যে দেখতে পাচ্ছ ওনারা মাথায় করে লার্কি নিয়ে আসছে। গ্রামীণ জীবনের এটি কিন্তু খুব সাধারণ একটি জীবন। অনেক দূরে গিয়ে সকালে সকালে ওনারা লার্কিগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে। এগুলো জ্বালিয়েই ওনারা ওনাদের রান্নাবান্না সহ যে কাজ রয়েছে তা সম্পূর্ণ করে। সিলেটের বাইরে থেকে তোমরা যদি কেউ জাফলংয়ে আসতে চাও তাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দিব। তোমরা যদি ঢাকা থেকে সিলেটে আসতে চাও বাই রোড তাহলে অবশ্যই আসতে পারো হানিফ, ইউনিক এবং শ্যামলী। এই তিনটি পরিবহন এগুলো হচ্ছে নর্মাল পরিবহন। আর যদি তোমরা এসি বাসে আসতে চাও তাহলে অবশ্যই বলবো লন্ডন এক্সপ্রেস এবং গ্রিনল্যান্ড। তবে আমি অবশ্যই সাজেস্ট করব লন্ডন এক্সপ্রেসের সার্ভিস খুবই ভালো। যারা নাকি বাসে জার্নি করতে পারো না তারা চলে আসতে পারো ট্রেন দিয়ে। ট্রেন দিয়ে আসার সময়ও সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করে চলে আসতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব দূরের জার্নিগুলো অবশ্যই রাত্রে করলে সবচেয়ে ভালো। তখন জার্নির ক্লান্তি যে একটা চলে আসে সেটা আর আসে না, আরাম করে আসা যায়। আর তোমরা যদি বাই রোড না আসতে চাও বা তোমাদের অনেক সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বাই এয়ার চলে আসতে পারো। বাই এয়ারে ঢাকা থেকে সিলেট আসতে মাত্র 30 মিনিট লাগে, মানে আধা ঘন্টা। আর বাই এয়ার আসার জন্য তোমাদের খরচ পড়বে 3,500 টাকা যদি তোমরা প্রাইভেট কোনো এয়ারলাইন্স দিয়ে সিলেট আসো। আর যদি বাংলাদেশি বিমান দিয়ে আসো তাহলে তার খরচ যাবে 2 থেকে 2,500 টাকার মধ্যে। বাই রোড হোক আর বাই এয়ার হোক, যেখান দিয়েই হোক তোমাদেরকে অবশ্যই সিলেটের বাইরে থেকে আগে সিলেটে পৌঁছাতে হবে। সিলেটে পৌঁছেই তোমাদেরকে যেতে হবে জাফলংয়ে। জাফলংয়ে যাওয়ার জন্য অনেক রকমের যানবাহন রয়েছে। তোমরা যদি কম খরচে যেতে চাও তাহলে অনেকগুলো এসি বাসের সার্ভিসও রয়েছে, দুতলা বিআরটিসির সরকারি যে সার্ভিসগুলো রয়েছে ওগুলো রয়েছে। আর তোমরা যদি মাইক্রোতে যেতে চাও তাহলে সেটাই হবে আমি মনে করি বেস্ট। মাইক্রোতে গেলে তোমাদের ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকা। অনেকেই যায় সিএনজি দিয়ে, সিএনজির ভাড়া পড়ে প্রায় 8 থেকে 900 টাকা। মাইক্রো, সিএনজি বা বাস যে কোনো একটি যানবাহন দিয়ে জাফলংয়ের মেন স্পটে পৌঁছানোর পরই তোমরা অনেকে পাবে গাইডদের। অনেকেই খুব পণ্ডিতি করে গাইড নেন না, তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা গাইডের মাধ্যমেই ঘুরে বেড়াবেন। কারণ গাইডের মাধ্যমে ঘুরে বেড়ালে যদি ওখানে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেগুলো খুব সহজেই সলভ করে এই গাইডরা। পাথরের সাম্রাজ্য এই জাফলং।
দেশের বেশিরভাগ চাহিদাই পূরণ হয় এই জাফলংয়ের পাথর দিয়ে। দেখতেই পাচ্ছ, আসলে যাওয়ার পুরোটা রাস্তাই পড়ে এই পাথর। আর রাস্তার অবস্থা তো তোমরা আমার ক্যামেরার মুভিং দেখেই বুঝতে পারছো। রাস্তাটা খুব একটা মসৃণ না, এখানে রাস্তাগুলো একটু ভঙ্গুরি, কারণ এখান দিয়ে অনেক বড় বড় ট্রাক আসা যাওয়া করে। চলে এসেছি জাফলংয়ের মেন স্পটে। এখান দিয়েই আমরা যাব জাফলংয়ের জিরো পয়েন্টে। গাড়ি এই পর্যন্তই আসে, আসার পর অনেকগুলো রাস্তা কিন্তু হেঁটে তারপরে জিরো পয়েন্টে যেতে হয়। জিরো পয়েন্ট থেকে তারপরে নৌকার মাধ্যমে যেতে হয় একদম নদীর ইন্ডিয়ান যে বর্ডারটা রয়েছে সেখানে। আমরা যখন জাফলং পৌঁছি তখন প্রায় দুপুর 1টা, তাই ভাবলাম পরের জার্নিটা শুরু করি লাঞ্চ করেই। তবে তোমরা যারা নাকি সিলেটের বাইরে থেকে আসবে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা সিলেট থেকে লাঞ্চ করে তারপর জাফলং আসবে, অথবা সিলেট থেকে লাঞ্চ নিয়ে তারপর আসবে। গাড়িতে বসেই তোমরা লাঞ্চ করতে পারবে। এই সাজেশনটা করার কারণ হচ্ছে এখানে খাবারের দাম অনেক বেশি। জাফলংয়ের মধ্যে তোমরা অনেক হোটেলই পাবে। এই হোটেলটা অন্যদের তুলনায় একটু উন্নত মানের। এটি হচ্ছে জাফলং রেস্টুরেন্ট, তবে এখানে খাবারের প্রাইস অনেকই বেশি। আমার যেহেতু জাফলং হঠাৎ যাওয়া হয়েছে, তাই আমি তেমন একটা প্রিপারেশন নিয়ে যেতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা হোটেলের পরিবেশটা কিন্তু অন্যান্য হোটেলের তুলনায় খুবই ভালো এবং পরিষ্কার। আর ডেকোরেশনটা কি বলবো, তোমরা তোমাদের নিজের চোখেই দেখতে পাচ্ছ। ওপরে খুব সুন্দর পার্টি দিয়ে ডেকোরেশন করেছে, দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু খাবারের দাম দেখে যে কেউই খুব সহজেই ঠান্ডা হয়ে যেতে পারো। পাহাড় দেখাবো, নদী দেখাবো, সব কিছু দেখাবো। আর দেখাবো না আমার ছেলের দুষ্টুমি, তা কি হয়? তোমরা একটু দেখে নাও আমার ছেলের দুষ্টু মিষ্টি কথা আর কার্যকলাপ। Hey guys, how are you? Hey Moho, hi বলো। Wait. Mon, hi বলো। দাঁড়াও, বলো হাই বলো শোনা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্টে যাওয়ার আগেই আমরা আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম এখানের গাইড। তো তোমাদেরকে বলে নেই যে গাইড নিলে তোমাদের কেমন খরচ লাগবে এবং কি সুবিধা রয়েছে তোমাদের। গাইড নিতে গেলে পুরোটা জাফলং খুব সুন্দর করে ওরা ঘোরাবে। জিরো পয়েন্ট থেকে শুরু করে যে জাফলংয়ের অপর সাইডে রাজবাড়ি রয়েছে, কমলা বাগান রয়েছে, পান বাগান রয়েছে এবং উপজাতিদের যে বাসা রয়েছে সবগুলো ওরা ঘুরে ঘুরে দেখাবে। এবং ওখানে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা গাইডরাই সলভ করবে। তো এখান থেকে গাইড যদি তোমরা নাও, পুরো প্যাকেজ একটা নিয়ে নাও, তাহলে এখানে তোমাদের খরচ যাবে প্রায় 1500 টাকা থেকে 2000 টাকা। তবে ওরা কিন্তু প্রাইসটা ফার্স্ট টাইম অনেক বেশি চাইবে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তাদের সাথে ভালো করে কথা বলে নিবে। নদীতে ঘোরার জন্য 2 প্রকার নৌকা রয়েছে, একটি হচ্ছে ইঞ্জিনের নৌকা আর আরেকটি হচ্ছে মানুষ চালিত নৌকা। তোমরা যে কোনো একটি নিতে পারো, তবে এই ক্ষেত্রে অবশ্যই তোমরা আগে থেকেই গাইডের সাথে কথা বলে নিবে যে ওরা তোমাদেরকে ইঞ্জিনের নৌকা দিবে নাকি মানুষের তৈরি নৌকা দিবে। ইঞ্জিনের নৌকাটি দিলে তোমাদেরকে অনেক শব্দ সহ্য করে তারপরে ঘুরতে হবে, আর মানুষের নৌকা নিলে একটু সময় নিয়ে তোমরা অনেক জায়গা ঘুরতে পারবে।
এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকগুলো জায়গা হেঁটে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে তারপরে যেতে হবে জিরো পয়েন্টে। তো বাচ্চাদের নিয়ে আর কোনো মুরব্বিদের নিয়ে আসলে এতগুলো জায়গা হাঁটা একটু মুশকিলই বলা যায়। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একদম শর্টকাট আর খুব সুন্দর একটি বুদ্ধি দিব। সেটি হচ্ছে, তোমরা যদি জিরো পয়েন্ট হয়ে ঘুরতে চাও বা পুরোটা জাফলং ঘুরতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো যাওয়ার ক্ষেত্রে তোমরা এই রাস্তাটি দিয়েই যেতে পারো। কারণ সিঁড়ি বেয়ে নামতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না, কিন্তু উঠতে কিন্তু খুবই কষ্ট হয়। তাই আমি বলবো যাওয়ার সময় তোমরা এখান দিয়ে যাবে, কিন্তু আসার সময় ভুলেও এখান দিয়ে আসবে না। কারণ আসার সময় এখান দিয়ে আসলে তোমাদেরকে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওপর উঠতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত শরীর নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে আবার ওপরে ওঠাটা সত্যিই খুবই কষ্টকর। তাই আসার সময় তোমাদেরকে আমি খুব শর্টকাট একটি রাস্তার কথা বলে দিব, যেখান দিয়ে আসলে নাকি তোমাদেরকে এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে না। আমি লাকি, খুবই আরামপ্রিয় একজন মানুষ, আর ঘুরতেও খুব ভালোবাসি, কিন্তু কষ্ট করতে রাজি নয়। তাই তো এই শর্টকাট রাস্তাটি বের করেছি। আর শর্টকাট রাস্তাটি আজকে আমি তোমাদেরকে বলবো, আর আশা করি নেক্সট টাইম তোমরা যখন জাফলং আসবে তোমাদের খুবই উপকারে আসবে। সেটি হচ্ছে, তোমরা যাওয়ার সময় তো এখান দিয়ে যাবে জিরো পয়েন্টে, কিন্তু আসার সময় আর এখান দিয়ে আসবে না। আসার সময় আসবে তোমরা হচ্ছে বল্লার ঘাট দিয়ে। এখানে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, তাই তোমরা যখন নাকি নদীর ওই পারের সবগুলো জায়গা ঘুরে ফিরে ব্যাক করবে, তখন আর কেউ এই জিরো পয়েন্টের এখান দিয়ে আসবে না, আসবে বল্লার ঘাট দিয়ে। বল্লার ঘাটে যদি তোমরা নৌকা দিয়ে নেমে যাও, তাহলে খুব কম রাস্তা হেঁটে তোমরা তোমাদের গাড়িতে উঠে যেতে পারবে। বল্লার ঘাট গাড়িটি নেয়ার জন্য তোমরা বলবে জাফলংয়ের যে বাজার রয়েছে সেই বাজার পার করেই হচ্ছে এই বল্লার ঘাট। পুরন কথা নতুন করে তোমাদেরকে আরেকবার বলে দেই, তোমরা যারা নাকি আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, যেন আমি যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছি, যে তথ্যপূর্ণ ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো যেন সাথে সাথে তোমরা দেখে নিতে পারো নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা নাকি আমার প্রিয় ভাই বোন রয়েছে, সবসময় আমার পাশে আছো, ছিলে এবং থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতে পাচ্ছ, উনি ছিলেন আমাদের গাইড। একজন ভালো গাইড যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু পুরোটা জার্নি খুব সুন্দর এবং খুব সহজ হয়। উনি খুবই ভালো একজন মানুষ। পুরো জাফলং আমাদেরকে খুব সুন্দর মতো করে ঘুরিয়ে ফিরিয়েছেন। এমনকি আমাদের বাচ্চাদের উনি খুব টেক কেয়ার করেছেন, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। চলে এসেছি জাফলংয়ের জিরো পয়েন্টে। আমরা এখান থেকে আর ইন্ডিয়ার বর্ডারের কাছে যাইনি, কারণ আমার জাফলংয়ে এটা নিয়ে চতুর্থ ঘুরতে আসা। আমরা সবসময় ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়ে ঘুরতাম, ওই পারে কখনো যাইনি। তাই এবার আর ইন্ডিয়ার বর্ডারের কাছে না গিয়ে সরাসরি আমরা নৌকা করে ওই পারে গিয়ে যে রাজার বাড়ি রয়েছে, আরও যে সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সেখানে চলে গিয়েছিলাম। তবে তোমরা অবশ্যই প্রথমে চলে যাবে ইন্ডিয়ার বর্ডারের কাছে, ওখানে গিয়ে ঘুরে ফিরে তারপরে যাবে ওই পারে রাজার বাড়ি সহ আরও অনেক সৌন্দর্য উপভোগ করতে। প্রতিবার গেলেই আমরা চড়ি ইঞ্জিন নৌকায়, আর ইঞ্জিন নৌকার বটবট শব্দ আমার কাছে খুবই বিরক্ত লাগে। তাই ভাবলাম এবার আর কোনো ইঞ্জিন নৌকা নিব না, মানুষ চালিত নৌকা নিব। যেই ভাবা সেই কাজ, এবার নিয়েছি মানুষ চালিত নৌকা। আর মানুষ চালিত নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর মজাটা একদম অন্যরকম। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা কিন্তু বেড়েই যায়।
একদিকে বিশাল উঁচু উঁচু পাহাড়, মাথার উপরে বিশাল সুন্দর একটি আকাশ, নিচে নদী। কি অপূর্ব সৌন্দর্য, তাই না? এই সৌন্দর্য প্রকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। তবে এই সৌন্দর্য শুধু দেখার জন্য সৃষ্টি করেননি, আমাদের অনেক উপকারের জন্য সৃষ্টি করেছে। এক একটা পাহাড় দেখছো, এগুলো কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এগুলো কিন্তু এই পৃথিবীর খুঁটি হিসাবে কাজ করে। জাফলংয়ের সৌন্দর্য দেখানোর পাশাপাশি জাফলং সম্পর্কে তোমাদেরকে আমি অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আর খুব শীঘ্রই আমি জাফলংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করি সেই পর্যন্ত তোমরা আমার পাশেই থাকবে, আমার সাথেই থাকবে। আজ এখানেই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য সব সময় দোয়া করেই যাব। আল্লাহ হাফেজ।